ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো আনুষ্ঠানিকভাবে নির্বাচনের লড়াই করার ঘোষণা দিয়েছেন। বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে তার এই লড়াইয়ের সমর্থন জানিয়েছে আর্জেন্টিনা ও ইসরায়েল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের ঘোষণা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো। দীর্ঘদিন ধরে দেশটির ডানপন্থী রাজনীতির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকা ফ্লাভিও এবার বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন। তার এই লড়াইয়ে সমর্থন জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি লিবারেল পার্টির এক অনুষ্ঠানে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করেন ফ্লাভিও বলসোনারো। সেখানে তিনি জানান, তার এই লড়াই শুধু একটি দলীয় প্রতিযোগিতা নয়, বরং এটি তাদের জীবনের সবচেয়ে কঠিন সংগ্রামের শুরু। এটি ভালো ও মন্দের মধ্যে একটি যুদ্ধ। নির্বাচনী প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে ফ্লাভিও জানান, আর্জেন্টিনার প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর মতো আন্তর্জাতিক ডানপন্থী নেতারা তাকে সমর্থন জানিয়েছেন। তবে জনমত জরিপে এখনও ফ্লাভিও বলসোনারো পিছিয়ে রয়েছেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। বিভিন্ন জরিপে দেখা যায় বামপন্থী বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভা তার চেয়ে এগিয়ে আছেন। রাজনৈতিক বিতর্ক, বিভিন্ন ধাক্কা ও কেলেঙ্কারির কারণে ফ্লাভিওর নির্বাচনী প্রচারণাও চ্যালেঞ্জের মুখে রয়েছে। 25 জুলাইয়ের প্রচারণা অনুষ্ঠানে মিলেই ও নেতানিয়াহুর মতো প্রভাবশালী নেতাদের সমর্থন থাকলেও ব্রাজিলের উল্লেখযোগ্য কোনো রাজনীতিক সেখানে উপস্থিত ছিলেন না। এমনকি মধ্য ডানপন্থী দলগুলোর অনেকেও অনুষ্ঠানটি এড়িয়ে গেছেন। অনুষ্ঠানে লুলা দা সিলভার তীব্র সমালোচনা করেন হাভিয়ের মিলেই। আর্জেন্টিনার প্রেসিডেন্ট বলেন, বলসোনারোই ব্রাজিলকে সমাজতন্ত্র থেকে রক্ষা করতে পারবেন, একই সঙ্গে সমাজতন্ত্রের বিরুদ্ধে তাদের অবস্থান বিশ্বজুড়ে অব্যাহত থাকবে। এছাড়া একটি ভিডিও বার্তায় ফ্লাভিও বলসোনারোকে সমর্থন জানিয়ে নেতানিয়াহু বলেন, ফ্লাভিও তার বন্ধু এবং নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক শুরুর জন্য তিনি তাকে অভিনন্দন জানাচ্ছেন। তিনি আরও বলেন, ফ্লাভিও ব্রাজিলের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং ব্রাজিল ইসরায়েল বন্ধুত্বেরও একজন বড় সমর্থক। এদিকে আগামী 2 আগস্ট প্রেসিডেন্ট লুলার দল ওয়ার্কার্স পার্টিও দলীয় সম্মেলনের আয়োজন করবে। সেখানে 80 বছর বয়সী লুলা দা সিলভার পুনর্নির্বাচনের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।